হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চমৎকার একটি ট্যুরে চলে আসছি, যেখানে আমরা 20 জন নিয়ে কিশোরগঞ্জের নেকলি হাওরে যাচ্ছি। আজকের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর, আর এই পরিবেশে যারা আসবে তারা সত্যি মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ, প্রকৃতির পানি, নৌকা, তারপর সবকিছু দিয়ে একদম সুন্দর একটি পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। যারা না আসছেন তারা এসে ঘুরে যেতে পারেন। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আর আমরা এখন যাচ্ছি ইটনা মিঠাইনের দিকে। ওইখানে সুন্দর একটা রাস্তা আছে, আর দুই পাশে অনেক পানি আর পানি। ওই জায়গাটা আপনাদের দেখাবো। অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, আমি শেয়ার করুন। ধন্যবাদ। আমাদের সাথে আছেন যারা, সবাই দেখুন। আমরা একটা কোম্পানির প্রজেক্ট থেকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। অবশ্যই আমাদের অনুভূতিটা সত্যি অনেক সুন্দর। আর আপনার চারদিকে পরিবেশ, চারদিকে সবকিছু পানি আর পানি, এত সুন্দর পরিবেশ, যা দেখলে আপনার মনটা ভরে যাবে। তবে এখন বন্যার্থদের খুবই অসহায় অবস্থায় আছে, তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদের যার যতটুকু সমর্থ আছে আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর। আল্লাহ কার কখন বিপদে বলা যায় না। আমরা সবাই যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করবো। এখন যে জায়গাটি দেখতে পারতেছেন এটা হচ্ছে হাওরের মাঝে কিছু গাছ আছে, যেখানে সুন্দর গোসল করা যায়। মানে আমরা যখন ভ্রমণ শেষ করে আসবো এদিক দিয়ে, তারপর এই জায়গাটিতে আমরা গোসল করে যাব। কারণ সারাদিন ঘোরাঘুরির পর একটু শরীর ক্লান্ত ময়লা যুক্ত থাকে, তারপর এই গোসল করার পর শরীরটা ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে। এখন আমরা যাওয়া শুরু করেছি। দেখুন, এদিক দিয়ে আমাদের পাশে আরেকটা লঞ্চ যাচ্ছে, তারাও খুব মজা করে যাচ্ছে। এই জায়গাটি সত্যি অনেক ভালো, মানে এত সুন্দর আবহাওয়া যে আমরা চলে এসেছি। এটা হচ্ছে লঞ্চ ঘাট, মিঠামইন লঞ্চ ঘাট। এদিকে এখান থেকে আমরা একটা অটো রিক্সা করে তারপর আমরা চলে যাব অষ্টগ্রামের দিকে, 0 পয়েন্ট অষ্টগ্রাম ওদিকে। আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে তারপর এখানে আসার চেষ্টা করবেন। কারণ এখানে অনেক ধরনের সিন্ডিকেট ব্যবসা আছে, যারা যাদের ফাঁদে যদি আপনারা পড়ে যান তাহলে সমস্যায় পড়ে যাবেন। এই জন্য আপনারা একা কেউ আসবেন না, অবশ্যই 4-5 জন সাথে বা 10 জন 15 জন একসাথে তারপর এই জায়গাটিতে আসবেন। যদি এই জায়গাটিতে আসতে চান তাহলে ঢাকা থেকে আসতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে নিকলি আসতে হবে। নিকলি থেকে তারপর লঞ্চ আছে, এই লঞ্চে আপনি যেভাবে যতজন আসেন ওই অনুযায়ী টাকা নেবে তারা। অনেক টাকা চাবে, অতিরিক্ত অনেক টাকা চাবে, তবে আপনারা যতটুকু লিমিটের মধ্যে সম্ভব অতটা বলবেন, তাহলে আমার বিশ্বাস সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। আর এখানে আসার পর এখানে খাবার দাবার যদি কেউ খাওয়া দাওয়া নিয়ে আসেন তাহলে তো ভালো। আর যদি কেউ খাবার দাবার না নিয়ে আসেন, খেতে চান, তাহলে যখন অষ্টগ্রাম যাবেন ওখানে সুন্দর সুন্দর হোটেল আছে, আপনার খাওয়া দাওয়া ওইখানে শেষ করতে পারেন। ওইখানে খাবার মানও ভালো এবং খাবারও ভালো দেয় এবং প্রাইসও অনেকটা কম। কিন্তু যখন এখানে মিঠামইন ঘাটে চলে আসবেন তখন এখানে প্রাইসটা অনেক বেশি রাখে এবং খাবারও তেমন একটা ভালো থাকে না। এখানে চাহিদাটাও বেশি থাকে, কিন্তু এখানে চাহিদা কম থাকে। ওখানে সময় দিতে চাইবেন আপনাকে গাড়িওয়ালারা, তবুও আপনি করে নেবেন যাতে ওখানে সময় দিয়ে খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে তারপর আপনারা সুন্দরভাবে এই জায়গাটি ভ্রমণ করতে পারেন। জায়গাটির আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে পানি এবং এই রাস্তাটা নকশা করা হয়েছে। এই নকশাটা দেখার জন্য অনেকে আসে, যে তোমার এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড রেকর্ড একটা নকশা করা হয়েছে, যেটা কখনো এত বড় রাস্তা কখনো নকশা করা হয় নাই। এটা হচ্ছে 0 পয়েন্ট এলাকা। এটা মানে প্রত্যেকটা স্টেপে আপনাকে ওরা থামাবে ছবি তোলার জন্য, ঘুরে দেখার জন্য। এবং কিন্তু ওই জায়গাটিতে আপনার প্রথমে এই বিষয়টা প্রথমে আপনি নিয়ে যাবে অষ্টগ্রাম, তারপর ওইখানে কিছুটা সময় দিবে। তারপর যে ব্রিজ আছে ওই ব্রিজে কিছুটা সময় দিবে। তারপরে 0 পয়েন্ট, এখানে যখন আপনারা গাড়ি ঘোরাবেন ঘোরার জন্য, তখন অবশ্যই তাদেরকে বলে নেবেন যে আপনারা কোন জায়গায় কতটুকু সময় থাকবেন। কারণ এখানেও সিন্ডিকেট চলে আসে, কারণ প্রথমে আপনি তারা কোনো সময়ের কথা বলে না, কিন্তু যখন আপনি গাড়ি উঠে পড়বেন একবার, তখন তারা এখানে গিয়ে আপনি সময়ের বাধা দিবে যে আপনাদের সময় বাধা এতক্ষণ, এতক্ষণ ভিতরে আপনাদের সবকিছু করতে হবে, এতক্ষণ ভিতরে সব শেষ করতে হবে। তখন আপনি মানে একদম মানে তাদের সাথে কিছু বলতে পারবেন না, তাদের কিছু করবেন না। যখন বলবে যে সময় আরো বেশি দিন, তখন টাকাও বেশি যাবে। কিন্তু আপনি অল্প টাকা নিয়ে তাদের ওরকম ভাবে মানে কথা বলে নেবেন ফিক্সড ভাবে, যে আমরা এতক্ষণ এই জায়গায় এতক্ষণ সময় থাকবো, এই জায়গায় এতক্ষণ সময় থাকবো, আমাদেরকে এতক্ষণ সময় দিতে হবে। অবশ্যই ওভাবে তারপর কন্ট্যাক্ট করবেন, না হলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন।
যার জন্য বলতেছি ভ্রমণটা সুন্দর হোক সবার। এই জায়গাটি ঘুরে দেখবেন অবশ্যই। ভ্রমণটা করলে মন শরীর দুইটাই ভালো থাকে, তাই সবাই মিলে ভ্রমণের চেষ্টা করবেন। আর এই জায়গাটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আসতে পারেন আবার। তো জায়গাটি অনেক সুন্দর, দেখুন শুধু, মানে রাস্তাটা কত বড় নকশা। তবে প্রচুর টাকা খরচ হয়েছে নকশাটা করতে গিয়ে। বর্তমানে আমাদের দেশের বন্যাত্মক অবস্থা খুবই খারাপ। সবাই আমরা বন্যাত্মক মানুষের পাশে দাঁড়াবো, যার যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব। এবং আমাদের বিপদ আপদে কখন আসে বলা যায় না, তাই সবাই চেষ্টা করবো সবার বিপদে পাশে দাঁড়ানোর জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম আরো সামনে সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন। এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি কোনো ধরনের কাজ করতে চান অনলাইন ভিত্তিক, বা আপনি কি করবেন বুঝতে পারতেছেন, ব্যবসায়িক কোনো আইডিয়া নিতে চান, অবশ্যই তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমাকে মেসেজ দিবেন পেজে। অবশ্যই আমি আপনাদেরকে সুন্দর কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ বাড়িতে বসে থেকে, বেকার বসে না থেকে একটা কাজ করার চেষ্টা করুন। আমার বিশ্বাস, যদি আপনি যে কোনো একটা কাজে শুরু করেন অবশ্যই একদিন ভালো কিছু হবে। তবে শুরু করতে হবে, বসে থাকলে হবে না। বেকার বসে না থেকে যে কোনো একটা বিষয়ে, রিক্সা চালান, যাই কিছু করেন, অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় শুরু করতে হবে। লজ্জা ভয় এবং এগুলা দূর করতে হবে, তাহলে আপনি একটা কিছু করতে পারবেন। তাহলে অবশ্যই আপনাদের এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে বলছি আবার, যদি কেউ মানে কোনো কাজ করতে চান অনলাইনে বা পেজ খুলে কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের, আমি যতটুকু জানি ততটুকু ধারণা দেওয়ার জন্য। এবং সবসময় ভালো কিছু যাতে হয়, সবাই যেন ভালো একটা কিছু করতে পারে সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। এর সবার প্রতি আন্তরিক রিকোয়েস্ট, অবশ্যই বসে না থেকে কাজ করার চেষ্টা করুন, আপনার সবার জন্যই ভালো হবে। তবে এইখানে যাওয়ার জন্য প্রতিজন প্রতি খরচ আমাদের হয়েছিল 800 টাকার মতো। আমরা এসেছিলাম বালুকা থেকে। তারপর সবকিছু মিলে 20 জন, প্রতিজন 800 টাকার মতো খরচ হয়েছে। আপনারা যদি একাও আসেন, আমার বিশ্বাস যে যে থেকে আসেন, সর্বোচ্চ গেলে ঢাকা থেকে আসলে 1000 বেশি খরচ হবে না প্রতিজন প্রতি। তাই অল্প টাকায় সুন্দর একটি সারাদিনের একটি ভ্রমণ শেষ করতে পারবেন। এবং জায়গাটিতে আসলে আপনার মন সত্যি ভালো হয়ে যাবে। কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বাতাস, প্রকৃতির বাতাসটা আসলে কখনো মানে মন খারাপ রাখে না। কারণ প্রকৃতির বাতাস আপনার মনটাকে একদম সুন্দর করে দিবে। আশেপাশে শুধু পানি আর পানি দেখবেন, মাঝখান দিয়ে রাস্তা আর প্রকৃতি। আর মানে প্রকৃতির বাতাস, সুন্দর ঠান্ডা বাতাস, যা আসলে আপনার মনটাকে একদম ভালো করে দিবে। এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে রয়েছে, তা আমরা ঘুরে দেখি না। আমাদের বাংলাদেশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যে স্পট গুলো রয়েছে আমরা চেষ্টা করবো সবগুলো ঘুরে দেখার জন্য। কারণ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আপনি না দেখলে কখনো বুঝতেই পারবেন না। এখন আমরা যাচ্ছি অষ্টগ্রামের দিকে। তারপর এখানে কিছু ছবি তুলবো, ততক্ষণ অপেক্ষা করব। তারপর আমরা ওইখান থেকে ব্যাক করব। আমরা এই যে চলে এসেছি অষ্টগ্রাম। অষ্টগ্রামে এই যে আশেপাশে হোটেল আছে। তারপর এই জায়গাটিতে সবাই ছবি তোলার জন্য নামে, কিছু সময় দেওয়া হয় এখানে। ছবি তুলে ঘোরা আছে, আপনি খাবার দাবার আছে অনেক, আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। তারপর তবে এখানে যারা ফটোগ্রাফার আছে তাদের থেকেও সাবধান থাকবেন। কারণ অনেক ফটোগ্রাফার আছে আপনার ছবি তুলে অনেক টাকা আদায় চেষ্টা করবে, যার জন্য আপনি সবকিছু করে তারপর কন্ট্রাক্ট করে তারপর তোলার চেষ্টা করবেন। আমার বিশ্বাস এভাবে যদি আপনারা মানেন তাহলে কোনো ধরনের সিন্ডিকেটে ঝামেলায় পড়তে হবে না আপনাদের। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা ফলো দিয়ে থাকবেন। এবং এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। এবং যে কোনো ধরনের ভিডিও বানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত পোষণ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ।